আজকে ক্যাপিটাল ম্যান সেলুন অ্যান্ড স্পা উদ্বোধন অনুষ্ঠানে আমরা এসেছি। তানহা আছে, নিজুম রুবিনা আছে, ভাইয়ার এখানে এবং সবাই মিলে আমরা দোয়া করি যাতে করে এই সেলুন এবং এই স্পা বড় আকারে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই আর ভবিষ্যতে। এখন থেকেই শুরু হবে। প্রথমত আজকে যে ক্যাপিটাল ম্যানস যে সেলুনটা চালু হচ্ছে, প্রথমত আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। আর আমার কাছে মনে হয় একটা সেলুন একটা যত বিশেষ করে যেহেতু এটা মেন্স একটা সেলুন একটা মানে ছেলেদের জন্য মেয়েদের মতোই এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ হচ্ছে কি, কারণ শুধু ছেলেরা কিংবা মেয়েরাই যে মেনিকিউর পেডিকিউর কিংবা ফেসিয়াল করবে তা কিন্তু না। এখন কিন্তু সবাই করছে, কারণ নিজেদের যত্ন এখন সবাই করছে না। কারণ উমেশ ভাইও হয়তো কোথাও না কোথাও যাচ্ছে ফেসিয়াল করার জন্য। যাই হোক, উমেশ ভাই তার বাসায় হোম সার্ভিস দিচ্ছে। পাও কি তার না কিছু বলুন। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সবসময় নতুন কিছুর সাথে যুক্ত হতে পারলে সবারই ভালো লাগে। এইটা ওপেনিং আমাদের রেগুলার একটা কাজ, পার্ট অফ লাইফ, পার্ট অফ ওয়ার্ক। নতুন একটা সেলুনের সাথে আজকে যুক্ত হলাম, যদিও এটা মেন সেলুন অ্যান্ড স্পা ক্যাপিটাল। আমরা চাই যে সামনে যেন ওমেন্সটাও চালু হোক এবং আমরা সেখান থেকে সার্ভিস নিতে পারি, বিকজ সেলফ কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার সবার জন্য ইম্পর্টেন্ট। এটা ছেলে বা মেয়ে এটা কোনো ম্যান্ডেটরি না। একটা ছিল আগে যে শুধু মেয়েরাই পার্লারে যায় বা সেলুনে যায়, বাট ছেলেদের জন্য সেম সবকিছুই দরকার। তো স্কিনের নিজের ব্যাপারে টেক কেয়ার করা আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক। তো ছেলেরা যারা এই এরিয়াতে থাকেন, পল্টনে বা মতিঝিল পুরো এরিয়ার যারা আছেন, খুব সুন্দর একটা ডেকোরেটিভ আমরা দেখলাম একটা স্পা। আপনারা চাইলে এখানে এসে সেলুন বা স্পা নিতে পারবেন। ক্যাপিটালের জন্য অনেক অনেক শুভকামনা এবং সামনে খুব শীঘ্রই আমরা ফিমেলটাও আমরা ওপেনিং করতে আসছি। অবশ্যই, আর শুধু এই আশেপাশে না, কারণ এটা যখন নাকি একটা সারা ঢাকা শহরে, শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশে যখন নাকি এর নামটা ছড়িয়ে পড়বে, তখন দেখা গেল যে ঢাকার বাইরের থেকে এসেও এখানে এবং এটারও অনেক ব্রাঞ্চেস যেন সব জায়গায় হয় সেই শুভকামনা। এবং আমরা আশা করব যে এটা ক্যাপিটাল সেলুন অ্যান্ড স্পা এটা শুধু ঢাকায় সীমাবদ্ধ না, সারা বাংলাদেশে শাখা ব্র্যান্ড যেন চালু হয়। জানতে চাই যে এই স্পা নিয়ে আমাদের দেশে একটা নেগেটিভ থিঙ্কিং আছে বা নেগেটিভ ভাবনা, কিরকম সেটা? এই বিষয়টা আসলে এইখানে এটা আসলে এনশিওর করতে নেগেটিভটা কি, এটা আমার আইডিয়া না। স্পা নিয়ে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা হয় যে এই স্পার ভেতরে আসলে অনৈতিক হয়, অনৈতিক কাজ হয়, এরকম বিষয়টা কিন্তু আমাদের এই দেশে। তবে এই প্রতিষ্ঠানের যে মালিক যেটা করেছে তাতে আমার মনে হয় যে উনি নেগেটিভ যে চিন্তা ভাবনাটা সেটার মধ্যে উনি থাকবেন না, কারণ উনি মানুষ হিসেবে এবং একজন গুড বিজনেসম্যান সে। অতএব যেটা নর্মালি যেটা হয়ে থাকে সেটাই এখানে হবে। এখানে একটা জিনিস শেয়ার করি, আর এটা ফ্যামিলি হোটেল একটা। আর হ্যাঁ, ক্যাপিটাল এটা কিন্তু একটা হোটেল। এটা কিন্তু অনেক বছর, প্রায় কত বছর ধরে 36 বছর, তার একটা সম্মানের সহিত এত বছর ধরে একটা হোটেল আছে। তো উনি ওইভাবে চিন্তা করে উনি সেলুন আর পাটা দিয়েছে। আমার প্রশ্ন থাকার কথা।